পদ্মা সেতু হওয়ার পর ঢাকা বরিশাল রুটে যাত্রীদের প্রথম পছন্দ সড়কপথ, তাই ঢাকা বরিশাল মহাসড়কে বেড়েছে বাসের সংখ্যা। অন্যদিকে দক্ষিণের সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম বরিশাল খুলনা মহাসড়ক। ঈদ উপলক্ষে এই দুই মহাসড়কেই বেড়েছে পরিবহনের সংখ্যা, কিন্তু পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে দুর্ঘটনাও। পরিসংখ্যান বলছে গত বছর রোজা ও কোরবানির ঈদের আগে পরের 2 সপ্তাহ মিলিয়ে মোট 30 দিনে দুই মহাসড়কে ঝরেছে 43 প্রাণ। অনেক বেশি আতঙ্ক কাজ করে, কিন্তু তবুও বাড়িতে যেতে হয়, যেহেতু বাড়িতে মা বাবা আছে তাদেরকে দেখতে যেতে হয়। ঈদের সময় যে জনসংখ্যা যানজটটা বেশি বাড়ে, তখন আমাদের শহরের নিরাপত্তাটা খুব দরকার। গাড়িতে যখন আমরা উঠি তখন খুব আনন্দ বোধ করি, বাট যখন গাড়ি স্টার্ট হয় বাড়ি যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের টেনশন ফিল করে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নানা কারণে ঈদ মৌসুমে বাড়ে দুর্ঘটনা। আমরা গতবার চেষ্টা করেছি এই থ্রি হুইলার মহাসড়কে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য। আমরা আংশিক অর্থে সফল হয়েছি, বলবো না যে পুরোপুরি সফল হয়েছি, বাট আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। তবে চলতি ঈদ মৌসুমে এসব সমস্যা দূর করে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা থ্রি হুইলারগুলো আমরা হাইওয়ে রোডে চলতে দিচ্ছি না। আমরা তারপরে ফিটনেসবিহীন গাড়ি যেগুলো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা অদক্ষ চালক যেন গাড়ি চালাতে না পারে সেই ব্যাপারটা আমরা দেখছি। চলতি বছরের রোজার ঈদে এই দুই মহাসড়কে ঝরেছে 24 প্রাণ। কোরবানির ঈদ যাত্রার প্রথম 2 দিনে মৃত্যু হয়েছে 5 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি।